একটা সময় আইফোন মানেই ছিল শুধু দেখা যায় কেনা যায় না, অন্তত মধ্যবিত্তের বড় অংশের কাছে। লঞ্চের দিন দাম শুনে অনেকেই বলতেন এই ফোন কিনতে গেলে তো একটা বাইক হয়ে যাবে। কিন্তু এখন পরিস্থিতিটা একটু বদলাচ্ছে, কারণ বাজারে স্মার্টফোনের দাম বাড়ার মধ্যেই আচমকা বড় ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্টের সাসা লেলে সেল। আর এই সেলের সবচেয়ে বড় চমক আইফোন 17 সিরিজে বিশাল ছাড়। বিশেষ করে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে এখন প্রযুক্তিপ্রেমীদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে, কারণ 1.5 লাখ টাকার ফোনে মিলছে প্রায় 25,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। শুধু তাই নয়, আইফোন 17, আইফোন 17 প্রো, এমনকি পুরনো আইফোন 16 এবং আইফোন 15 সিরিজেও মিলছে একাধিক অফার। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি আইফোন কেনার সেরা সময়, নাকি বড় ডিসকাউন্টের আড়ালে রয়েছে অন্য কোনো বাজার কৌশল? 9 মে থেকে সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়েছে ফ্লিপকার্টের সাসা লেলে সেল। তবে প্লাস এবং ব্ল্যাক সদস্যরা 24 ঘন্টা আগেই এই সেলের অ্যাক্সেস পেয়েছিলেন। বাজার বিশেষজ্ঞদের মতে ঠিক এমন সময় এই সেল আনা হয়েছে যখন আন্তর্জাতিক বাজারে র্যাম এবং বিভিন্ন কম্পোনেন্টের ঘাটতির কারণে স্মার্টফোনের দাম ধীরে ধীরে বাড়ছে। ফলে গ্রাহকদের আকর্ষণ করতে বড় ছাড়ের পথেই হাঁটছে ই-কমার্স সংস্থাগুলি। সবচেয়ে বেশি নজর কেড়েছে আইফোন 17 প্রো ম্যাক্স। অ্যাপেলের এই ফ্ল্যাগশিপ ফোনটির 256 জিবি ভেরিয়েন্টের লঞ্চ মূল্য ছিল 1,49,900 টাকা, কিন্তু সেলে সেটির দাম কমে হয়েছে 1,34,900 টাকা, অর্থাৎ সরাসরি 15,000 টাকার ছাড়। এরপর রয়েছে ব্যাংক অফার। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক অথবা ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আরও 6,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও মিলছে 4,000 টাকা ব্যাংক ক্যাশব্যাক। সব মিলিয়ে মোট ডিসকাউন্ট দাঁড়াচ্ছে প্রায় 25,000 টাকায়। ফলে কার্যত ফোনটির দাম নেমে আসছে 1,24,900 টাকায়। অন্যদিকে সাধারণ আইফোন 17 নিয়েও ক্রেতাদের আগ্রহ কম নয়। 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছে প্রায় 71,900 টাকা, যা লঞ্চ দামের তুলনায় প্রায় 11,000 টাকা কম। এছাড়াও আইফোন 17 প্রো পাওয়া যাচ্ছে প্রায় 1,09,900 টাকায়। আইফোন এয়ারের দাম রাখা হয়েছে প্রায় 95,900 টাকা, আর আইফোন 17 মিলছে প্রায় 60,900 টাকায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে অ্যাপল মূলত প্রিমিয়াম বাজার ধরে রাখতেই বড় ডিসকাউন্ট কৌশল নিচ্ছে, কারণ গত কয়েক বছরে ভারতের বাজারে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনের প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। স্যামসাং, গুগল পিক্সেল, ওয়ানপ্লাসের মতো সংস্থাগুলিও এখন ফ্ল্যাগশিপ বিভাগে শক্ত চ্যালেঞ্জ দিচ্ছে। তবে শুধু দাম কমলেই তো হবে না। প্রশ্ন হলো, আইফোন 17 প্রো ম্যাক্সে এমন কী আছে যার জন্য এখনও এত চাহিদা? অ্যাপল এই ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। সবচেয়ে বড় বিষয় হলো ডিজাইন। এই সিরিজে আবার অ্যালুমিনিয়াম ফ্রেমে ফিরেছে অ্যাপল, ফলে ফোনটি আগের তুলনায় আরও হালকা এবং ব্যবহারযোগ্য বলে দাবি করা হচ্ছে। ফোনটিতে রয়েছে 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে, সঙ্গে নতুন সিরামিক শিল্ড 2 প্রোটেকশন, যা আগের তুলনায় বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, নতুন অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং থাকার কারণে রোদে ফোনের স্ক্রিন আরও পরিষ্কার দেখা যায়। বিশেষ করে বাইরে ব্যবহার করার ক্ষেত্রে এই ফিচার অনেক কাজে লাগে। পারফরম্যান্সের জন্য রয়েছে নতুন A19 প্রো চিপসেট। গেমিং, ভিডিও এডিটিং বা ভারী কাজের সময়ও ফোনটি খুব কম গরম হয় বলেই বিভিন্ন রিভিউতে দাবি করা হচ্ছে। ক্যামেরার ক্ষেত্রেও বড় আপগ্রেড এনেছে অ্যাপল। 3টে ক্যামেরাতেই রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর, সঙ্গে অ্যাপলের ফিউশন টেকনোলজি। লো লাইট ফটোগ্রাফি থেকে শুরু করে ভিডিও রেকর্ডিং সব ক্ষেত্রেই আইফোন এখনও অন্যতম সেরা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এই ফোনের চাহিদা অনেক বেশি। তবে এত অফারের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকরা। প্রথমত, এই ডিসকাউন্টের বড় অংশটাই নির্ভর করছে ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফারের উপর। অর্থাৎ পুরনো ফোন বদল না করলে বা নির্দিষ্ট ব্যাংক কার্ড না থাকলে অনেক সময় পুরো ছাড় পাওয়া যায় না। দ্বিতীয়ত, আইফোনের দাম কমলেও অ্যাপলের আনুষাঙ্গিক খরচ কিন্তু এখনও যথেষ্ট বেশি। চার্জার, কভার, অ্যাপল কেয়ার, স্টোরেজ আপগ্রেড সব মিলিয়ে খরচ আরও বাড়তে পারে। তৃতীয়ত, বাজারে এখন ইএমআই নির্ভর কেনাকাটা অনেক বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে শুধু ডিসকাউন্ট দেখে বড় ইএমআইয়ের ফাঁদে না পড়াই ভালো।
তবে এটাও সত্যি, ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে এখন আইফোনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আইফোন এখন অনেকটাই স্ট্যাটাস সিম্বলের জায়গা নিয়েছে। ফ্লিপকার্টের এই সেল সেই চাহিদাকেই আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছে বাজার। এখন প্রশ্ন একটাই, আপনি কি সত্যিই নতুন আইফোন কেনার কথা ভাবছেন, নাকি এই বিশাল ডিসকাউন্ট শুধু আপনাকে প্রলোভন দেখাচ্ছে? কারণ প্রযুক্তির বাজারে একটা কথা খুবই জনপ্রিয়, সবচেয়ে বিপজ্জনক অফার হলো সেই অফার যেখানে আপনার মনে হয় আপনি টাকা বাঁচাচ্ছেন অথচ আসলে আপনি আরও বেশি খরচ করে ফেলছেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।